ইরান শিয়া দেশ জানেন আপনারা, সেই ইরানিরাও তাদেরকে আপনার এই সংখ্যালঘুর মধ্যে ধরে। নুসাইরি শিয়ার একটা ফিরকা, কিন্তু এমন ভয়ঙ্কর যে ইরানিরা শিয়া হওয়া সত্ত্বেও তাদেরকে সংখ্যালঘুর মধ্যে ধরে, সাধারণ শিয়ার মধ্যে ধরে না। ওই নুসাইরি ছিল এই বাশার আসাদ এবং তার বাপ হাফেজ হাসান। ফিরকা হলো ওরা, মানে মৌলিক আকিদা। এখন এই যে নুসাইরি মৌলিক আকিদা মানছে না, শিয়াদের মধ্যে যারা ইসলামের মৌলিক আকিদা মানে, এরপর আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে আলাদা হয়েছে, ওরা মানে ইসলামের গণ্ডিতে কোন রকম আছে, কিন্তু অনেক ধরনের গুমরাহি তাদেরকে পেয়ে বসেছে। এটা হলো ফিরকা। কিন্তু এই ফিরকা যদি আপনার দূরে সরতে সরতে ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়, তাহলে আর মুসলিমে আসে। তাহলে একটা মাযহাব, এখানে না হকের কোনো কিছু নাই। মাযহাব 13টাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শামিল, আর ফিরকা হলো আহলে সুন্নাত থেকে বাইরে। আর ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের মৌলনীতি, মৌলিক আকিদা, মৌলিক বিধান, ওখান থেকে যে দূরে সরবে সে হলো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। 1000 বর্ষে মুসলিম দাবি করো। পার্থক্য হলো, কোনো হিন্দু দাবি করে না যে সে মুসলিম, কোনো খ্রিস্টান বলে না যে আমি মুসলিম, কোনো ইহুদি বলে না আমি মুসলিম, কিন্তু এরা হলো এমন ভয়ঙ্কর মুনাফিক যে ইসলামের গণ্ডি থেকে দূরে থাকা সত্ত্বেও, কুফরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদের কুফরি গুলোকে দাবি করে যে এটাই ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। এরা হলো মূলত মুলহিদ এবং জিন্দিক, যার যে কুফরি বিশ্বাস পোষণ করে তারপরে নিজেকে মুসলিম দাবি করে এবং তার কুফরি গুলোকে বলে যে এটাই কোরআন, এটাই হাদিস, এটাই সুন্নাত। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম